সবসময় আমরা শান্তিপূর্ণভাবে শিবিরের জন্য তার বিপ্লব পালন করেছিলাম। আওয়ামী লীগ নিরাপত্তার কথা বলে পুলিশে দিয়ে বাধা দিয়ে আমাদেরকে পালন করতে দেয়নি গত 16 বছর। এখন তারেক রহমানের নেতৃত্বে জাতি আবার সাথে না শহীদ জিয়াকে যেভাবে জাতি ঐক্যবদ্ধ করেছিল, শিবের জন্য বিপ্লবের বাধ্য জনগণ ক্ষমতা আসছিল, একইভাবে তারেক রহমানের নেতৃত্বে আজকে আবার জাতি ঐক্যবদ্ধ হচ্ছে এবং আজকে উচ্ছ্বাস আনন্দের সহিত 7 নম্বর সব বিপ্লব সমিতি পালন করছে। দীর্ঘ 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি যুবদল ঢাকা জেলা। সেই সাথে আমরা গত 5 আগস্ট আমরা বিজয় লাভ করেছি, প্রাথমিক বিজয়। আমরা সকলকেই দেশবাসীকে ধন্যবাদ জানাই এবং আমাদের ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আইয়ুব খান ভাইয়ের নেতৃত্বে আমরা সবসময় মাঠে ছিলাম, রাজপথে ছিলাম এবং ঢাকা জেলা যুবদলের ব্যানারে জনাব আইয়ুব খান ভাইয়ের নেতৃত্বে আমরা মাঠে আছি ইনশাল্লাহ। আজকে আমাদের একটাই দাবি, আমাদের এই বাংলাদেশের যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে একটা ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে একটা সুস্থ সরকার আমরা দাবি জানাচ্ছি এবং আজকে আমাদের সিনিয়র নেতা যারা দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে থেকে কাজ করতে যাব। আসলে আজকে আমাদের বর্ণাঢ্য যে র্যালি, সেই র্যালিটার মূল উদ্দেশ্য আমরা দীর্ঘ 17 বছর যাবৎ রাজপথে মন খুলে এভাবে দাঁড়াতে পারিনি। আওয়ামী লীগ সরকারের পুলিশের যে তাণ্ডব, ছাত্রলীগ যুবলীগের যে তাণ্ডবের কারণে আমরা রাজপথে দাঁড়াতে পারি নাই। আজকে আমাদের স্বতঃস্ফূর্ত যেই অংশগ্রহণ নেতাকর্মীর সাধারণ মানুষের, এর চেয়ে বেশি আমরা আর কি প্রত্যাশা করতে পারি? একটা রাজনৈতিক দল হিসাবে যে কোনো রাজনৈতিক দল সরকার গঠনের ইচ্ছা করতেই পারে। সেই হিসাবে আমরা বিএনপির নেতাকর্মী যারা আছি, আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু একটা সংসদ নির্বাচন হবে, সেখানে আমরা পার্টিসিপেট করব। আমরা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে চাই। আমাদের এই 7 নভেম্বর উদযাপন করতে পারতেছি বিকজ বিগত দিনগুলো আমরা এই স্বৈরাচার শাসকের আমলে পিটানি পুলিশ বাহিনী দিয়ে আমাদের রাস্তায় থেকে অত্যাচার করতো, গুলি করতো, বোমাবর্ষণ করতো। আজ আমরা মনের আনন্দে এই দিনটাকে উদযাপন করতেছি। এই দিনে আমি একটি বার্তা এই সরকারকে দিতে চাই, এই জনগণের উদ্দেশ্যে। আমরা 18টি বছর ভোট দিতে পারিনি, ভোট থেকে বঞ্চিত। যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনেন এবং এই জাতিকে উদ্ধার করবেন। আমরা অতীতেও এই 7 নভেম্বর সহ 16 ডিসেম্বর হোক কিংবা বাংলাদেশের গণতান্ত্রিক সংকটে এরকম লক্ষ লক্ষ লোকের র্যালি সমাবেশ বিএনপি শতবার বাংলাদেশে উপহার দিয়েছে। যখন খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা যখন ছিল, তখনও ছাত্রদল কিংবা বিএনপির ব্যানারে এরকম লক্ষ লক্ষ জনতার স্রোত নেমে এসেছিল। আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন এই কারণে যে খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা পতনের পর আজকেই প্রথম আমরা মুক্ত পরিবেশে এভাবে র্যালি করতে পারছি।